নমস্কার। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আনন্দমার স্কুলের যাবতীয় প্রশ্নের সমস্যার সমাধান আমি বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো আশা করি আজকেও এসছি আনন্দমার স্কুল স্ট্যান্ডার্ড 2 এর স্ট্যান্ডার্ড 3 স্টুভলের যে ফার্স্টে আছে নলেজ অ্যাবাউট অ্যানিমেলসের সম্বন্ধে যে চ্যাপ্টারটা আছে, পেজ নাম্বার 13 এবং 14 পেজ নাম্বার আমি আজকে পড়াবো, বোঝাবো। তো তার আগে আমি একটু বলি কিছু, যে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনেকে ভিডিওগুলো দেখছেন, ভিডিওগুলো দেখার পরে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের সুবিধার জন্যই এই চ্যানেলটা ওপেন করেছি। তো আমাদের আনন্দমার্গে এরকম চ্যানেল কোথাও নেই। তো আপনারা যদি পারেন সাবস্ক্রাইব করে দিন। আমি স্কুলের ওতপ্রোতভাবে জড়িত স্কুলের সাথে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আপনাদের ভালো হবে। তো তার সাথে বেল আইকনটাও প্রেস করবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে আমি আপলোড করলেই। এছাড়াও আমার ডেসক্রিপশনের ভিতরে দেখুন ভিডিওর বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করতে পারেন এবং ফলো করতে পারেন। ওই ওয়েবসাইট দেওয়া আছে, তার সাথে প্রসেন স্যারের ইংলিশ ক্লাসের ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা ভিজিট করতে পারেন। তো দেখুন, চলুন আমরা স্ট্যান্ডার্ড 3 অ্যানিমেলসের সম্বন্ধে আমরা যে প্রশ্ন উত্তর আছে সেগুলো আমরা পড়ব। স্টুভলের পেজ নাম্বার 13। তো দ্য এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড। এই যে দ্য এলিফ্যান্ট হচ্ছে, হাতি হচ্ছে কি সবচেয়ে বড় প্রাণী এই মাটির মধ্যে, ভূমির মধ্যে। দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, জঙ্গলের রাজা হচ্ছে সিংহ। দ্য জিরাফ ইজ দ্য টলেস্ট অ্যানিম্যাল, জিরাফ কি, জিরাফ হচ্ছে সবচেয়ে লম্বা প্রাণী। তো দ্য ফক্স ইজ দ্য ক্লেভারেস্ট অ্যানিম্যাল, দ্য ফক্স, খেকশিয়াল হচ্ছে চালাক প্রাণী। দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, চিতা হচ্ছে কি দ্রুততম প্রাণী। ক্যাঙ্গারু ইজ অ্যান অ্যানিম্যাল হ্যাভিং এ পুচ, ক্যাঙ্গারু হয় একটি প্রাণী যার থলি আছে, থলে। দ্য হক ইজ দ্য প্রেয়িং বার্ড, হক হচ্ছে শিকারী পাখি। দ্য পিকক ইজ এ বার্ড হুইচ ড্যান্স ইন দ্য রেন, বলছে এটা পরীক্ষায় পড়ে, দ্য পিকক ইজ দ্য বার্ড হুইচ ড্যান্স ইন দ্য রেন। পিকক একটি পাখি যে বৃষ্টি সময় নৃত্য করে। দ্য নাইটিঙ্গেল ইজ দ্য বার্ড হ্যাভিং দ্য সুইট ভয়েসড, নাইটিঙ্গেলের সুন্দর গলার কণ্ঠস্বর আছে। দ্য রেন্ডিয়ার ইজ দ্য অ্যানিম্যাল দ্যাট ওয়াকস অন দ্য স্নো, রেন্ডিয়ার এই যে হরিণ, যেগুলো বরফের হরিণ, এগুলো হলো একটা প্রাণী যা বরফের মধ্যে হাঁটতে পারে। দ্য ইগল ইজ দ্য বার্ড হুইচ ক্যান ফ্লাই হাইয়েস্ট, ইগল সবচেয়ে উঁচুতে উড়তে পারে, আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। এবার আছে হোম অফ অ্যানিম্যালস। এ কাউ লিভস ইন এ শেড, কাউ কোথায় বাস করে, গোয়াল ঘরে। এ হর্স লিভ ইন এ স্টেবল, একটা ঘোড়া বাস করে কোথায়, আস্তা বলে। এ ডগ লিভস ইন এ ক্যানেল, একটা ডগ বাস করে কুকুরের ঘরে। এ লায়ন লিভস ইন এ ডেন, একটা সিংহ বাস করে গুহায়। এ বার্ড লিভস ইন এ নেস্ট, একটা পাখি বাস করে পাখির বাসা। এখানে আছে স্নেক লিভস ইন এ, এই যে পেজ নাম্বার 14, এ স্নেক লিভস ইন এ স্নেক পিট, একটা সাপ বাস করে সাপের তৈরি গর্তে। এ ফিশ লিভ ইন এ ওয়াটার, একটা মাছ বাস করে জলে। এ বি লিভস ইন এ হিভ, এটা একটা মৌমাছি বাস করে একটা মৌচাকে। রেবিট লিভস ইন এ বাররো, রেবিট খরগোশ বাস করে একটা মাটির তৈরি গর্তে। আর র্যাট লিভস ইন এ হোল, একটা নেংটি ইঁদুর বাস করে একটা কোথায়, গর্তে। ক্যাট লিভস ইন এ হাউস, ক্যাট কি করে, একটা বাড়িতে বাস করে। হ্যান্স লিভ ইন এ চুপ, হ্যান্স বাস করে মুরগির ঘর। এ হলো আমরা পড়লাম প্রত্যেকেরই বাড়ি প্রাণীদের। এবার আছে সাম ইউজফুল অ্যানিমেলস, কিছু ব্যবহৃত প্রাণী আমরা পড়ব। হুইচ অ্যানিমেল গিভস আস মিল্ক, কাউ, বাফালো, গোট। কোন প্রাণী আমাদের দুধ দেয়, কাউ দেয়, বাফালো দেয়, গোট দেয়। হুইচ অ্যানিমেল ওয়াচেস আওয়ার হাউস, কে আমাদের বাড়ি পাহারা দেয়, বাড়ি দেখাশোনা করে, দ্য ডগ। ফ্রম হুইচ অ্যানিমেল ডু উই গেট উল, কোন প্রাণী থেকে আমরা পশম পাই, দ্য শিপ। হুইচ অ্যানিমেল হ্যাজ এ ট্রাঙ্ক, কোন প্রাণীর একটা সুর আছে, এলিফ্যান্ট। হুইচ অ্যানিমেল আর ইউজ ফর প্লাগিং ফিল্ডস, কোন প্রাণীকে আমরা জমির কাজে ব্যবহার করি, দ্য অক্স, দ্য বুল, দ্য বাফালো, দ্য হর্স। হুইচ অ্যানিমেল ইজ ইউজ ফর রাইডিং, কোন প্রাণীকে আমরা যানবাহনের মতো ব্যবহার করি, যানবাহনের কাজে, হর্স। হুইচ অ্যানিমেল আর ইউজ ফর ক্যারিং লোড, কোন প্রাণীকে আমরা
মালপত্র বহন করতে ব্যবহার করি, ডাঙ্কি, ক্যামেল। হুইচ অ্যানিম্যাল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডিজার্ট? কোন প্রাণীকে আমরা মরুভূমির জাহাজ বলা হয়? ক্যামেল। এ হলো আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 3 স্টুভলের পেজ নাম্বার 13 এবং পেজ নাম্বার 14। আমি স্টুভলের পড়ালাম, বোঝালাম। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আমি বিল্টু স্যার আপনাদের সাহায্যার্থে আমি ভিডিও আপলোড করি। অবশ্যই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমিও আপনাদের পাশে সাথে থাকব।